দ্বিতীয় দিনের মতো চলছে যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে অনলাইনে মিলছে পশ্চিমাঞ্চলের ১২ জুনের টিকিট। এ নিয়ে আরও জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে আজ সকালে টিকিট কিনতে সার্ভারে কত হিট পড়েছে এবং এখন পর্যন্ত কত টিকিট বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের? এখন পর্যন্ত বলা যায় বিপ্লব প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে, কিছু টিকিট বাকি রয়েছে। এবং আমরা যেটি দেখেছি সকাল ৮টা থেকে ৮:৩০ এই আধা ঘন্টায় প্রায় ২ কোটি অর্থাৎ ১,৯০,০০,০০০ যে সার্ভারে সেটি রেলের সার্ভারে মানুষ টিকিট কেনার জন্য চেষ্টা করেছে, যেটিকে সার্ভারে হিট বলা হয় এবং খুব সহজ ভাষায় বলা। এবং আমরা যেটি এখন দেখছি এখানে অনেকেই অভিযোগ নিয়ে আসেন, যারা যেহেতু এত বেশি মানুষ একসাথে চেষ্টা করেন, তাতে করে স্বাভাবিকভাবে অনেকেই পান না। যারা পান না তারা এখানে এসে কাউন্টারে চেষ্টা করেন, কিন্তু কাউন্টারে এবার ঈদে সেই টিকিট দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। তারা শতভাগেই অনলাইনে টিকিট বিক্রি করছেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বরাবরের মতোই একই কথা বলেছেন যে যারা অনলাইনে পাবেন না তারা 25% স্ট্যান্ডিং টিকিট অর্থাৎ আসনবিহীন যে টিকিট সেটি কিনতে পারবেন। যাত্রার ২ ঘন্টা আগে থেকে এই টিকিট বিক্রি শুরু হবে, তখনই কেনা যাবে। তার আগে অনলাইনে কিনতে হবে। এবং যেহেতু এবার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকালই, আজকে মিলছে বিপ্লব ১৩ জুনের টিকিট। গতকাল ১২ জুনের টিকিট বিক্রি হয়েছিল, তারপরে আগামীকাল ১৪ জুনের টিকিট বিক্রি হবে। এবং ১৭ তারিখকে অর্থাৎ ১৭ জুনকে ঈদ ধরে সম্ভাব্য যেই সেবা রেলওয়ে সেটি করছে, আগাম টিকিট বিক্রি শুরু করেছে তারা ২ তারিখ থেকে এবং এটি চলবে ৬ তারিখ পর্যন্ত। ৬ তারিখ মিলবে ১৬ জুনের টিকিট। এবং এবার ৩৩,৫০০ টিকিট পাওয়া যাবে সারা দিনে, যার মধ্যে সকালে অর্থাৎ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের যে ১৬,০০০ টিকিট সেটি ছাড়া হয় এবং দুপুর ১২টায় পূর্বাঞ্চলের যে টিকিট সেটি সার্ভারে পাওয়া যাবে। তাদের যে অনলাইন রয়েছে, অ্যাপস রয়েছে রেলওয়ের, এই দুটি জায়গায় মিলবে। এবং এখানে যারা এসেছেন তাদের আসলে এখানে কোনো সমাধান রেলওয়ে দিতে পারবে না কিংবা দিচ্ছেন না। যারা টিকিট পান নাই তাদেরকে আবারও সেই একই কথাই তারা বলছেন যে সেই যে 25% যে স্ট্যান্ডিং টিকিট সেটি তারা ক্রয় করতে পারবেন। এবং এবার ২০ জোড়া স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা রাখা হয়েছে, যেটিতে করে এবার ঈদযাত্রা ট্রেনে মানুষ বাড়ি ফিরতে পারবে। তো বিপ্লব, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।